কবুল পড়েন, বলেন আলহামদুলিল্লাহ কবুল পড়লাম। বন্ধুর মাধ্যমে দুজনের পরিচয়, এরপর মোবাইলে কথাবার্তা। 1 মাসেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পূর্ণতা দিতে 2 সন্তানের জননী তসলিমা বেগমকে বিয়ে করেন 55 বছর বয়সী ভ্যান চালক আকাব্বর। বিয়ের পর নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন নববধূ। তবে কবুল বলার মাত্র 60 ঘন্টার মাথায় ভেঙে যায় সেই স্বপ্ন। ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হয়েছেন তসলিমা, এমনটাই অভিযোগ আকাব্বরের। জানা গেছে বিয়ের 2 দিন পর তসলিমা জানান তার মা অসুস্থ, তাই বাবার বাড়িতে যেতে হবে। অর্ধেকটা পথ আকাব্বরকেও সঙ্গে নিয়ে যান তিনি, কিন্তু বনপাড়া নামক এক স্থানে পৌঁছানোর পর কৌশলে নিখোঁজ হয়ে যান তসলিমা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 3 দিন ভালোই থাকলো, পরে আর কয় যে আমি আমার কোথায় চলে যাই, আমার অসুখ নাটোর যাবো, যায়া বোন পরে যায়া এই ক্লিনে যে এই ক্লিনে ওই পাটোয়ার ক্লিনে ওইটি নামছে পয়লা নামি, তখন ওই ঘরে ঢুকি কয় মার এই কাগজপাতি তাহলে আনা লাগবে না, কয়ে হ্যাঁ। পরে তো আমি না ওইটি আসি, আমি ভ্যানের ভাড়া দিচ্ছি, মানে এই মুখ ঘুরি ভ্যানের ওই পিস থেকে নাই। যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন আকাব্বর। আর পুরো ঘটনায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ঘরে ফেলে যাওয়া তসলিমার একটি ব্লাউজ। সেটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা হাস্যরস আলোচনা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার জলান্দা গ্রামের এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের কেউ এটিকে প্রেমের ফাঁদ বলছেন, আবার কেউ মনে করছেন এটি পরিকল্পিত প্রতারণা। আমি বলে কবুল পড়েন, বলেন আলহামদুলিল্লাহ কবুল পড়লাম।